পার্ক সার্কাস কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। দুদিনে পুলিশের জালে 46, এখনো চলছে ধরপাকড়। রাজ্যের নতুন সরকারের প্রশাসনিক বিধিনিষেধ এবং বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং। অভিযোগ, বেআইনিভাবে রাস্তা অবরোধ করা হয়। তা সরাতে গেলে পুলিশের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা, কিছুই বাদ যায়নি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মী এবং সিআরপিএফ এর 2 জওয়ান আহত হন। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল ইসলাম। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ধরপাকড় করছে পুলিশ। সোমবার আহত পুলিশদের সঙ্গে কথা বলে সাউথ ইস্ট ডিভিশনের ডিসি অফিসে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, গুন্ডামির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই মূল অভিযুক্তকে ধরল পুলিশ। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, পার্ক সার্কাস কাণ্ডের গ্রেফতার মূল অভিযুক্ত, বিস্তারিত জানবো, কোথা থেকে গ্রেফতার করা হলো তাকে? তোমার জানিয়ে রেখে রাজ্যের নতুন সরকার প্রশাসনিক বিধিনিষেধ এবং বুলডোজার নিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার দুপুরবেলা থেকে রণক্ষেত্র চেহারা নিয়েছে কলকাতা পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল ইসলাম। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে এই ধরপাকড় করছে পুলিশ। রবিবার দুপুরে পার্ক সার্কাস এলাকায় হঠাৎই অশান্তি ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীদের দৌরাত্ম্যে পুরো অঞ্চল রণক্ষেত্র চেহারা নেয়। অভিযোগ, বেআইনিভাবে রাস্তা অবরোধ করা হয়। তা সরাতে গেলে পুলিশের ওপরে চড়া হয় দুষ্কৃতীরা। ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা, কিছুই বাদ যায়নি। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ করে। সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মী এবং সিআরপিএফ এর 2 জওয়ান আহত হন। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ডিসি এসিবি অফিস, ডিসি সাউথ ইস্ট ডিভিশনের যে অফিস পার্ক সার্কাসে, সেখানে যান এবং সেখানে গিয়ে তিনি কিন্তু দাঁড়িয়ে কোট আনকোট একটি কথা বলেছেন যে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দু এক ঢিলে 3 পাখি। পার্কস্ট্রিট কাণ্ডে সেই দমনটিকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু পার্কস্ট্রিট কাণ্ডে সেই দমনটি ইতিমধ্যে সোমবার আহত পুলিশের সঙ্গে কথা বলতে সাউথ ইস্ট ডিভিশনে অফিসে যান এবং সেখানে গিয়ে তিনি কিন্তু পরিষ্কারভাবে সাফ জানিয়েছেন কোন রকম কোনো হস্তক্ষেপ করা হবে না। পুলিশ যেভাবে কাজ করেন সেইভাবে কিন্তু কাজ করেন। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখছি, ইতিমধ্যেই 48 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমরা প্রথম দিন দেখেছিলাম প্রায় 38 জনকে মতো গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরো 10 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মোট 48 জনকে গ্রেপ্তার করা হয়েছে পার্ক সার্কাসের কাণ্ডে। কিন্তু পুলিশ সূত্রে যে খবর, এখনো পর্যন্ত শনাক্তিকরণ চলছে এবং সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এরপরে আরো কেউ জড়িত হলে তাদেরকেও গ্রেপ্তার করা হবে, কাউকেই ছাড়া হবে না বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌভিক, সঙ্গে থাকার জন্য। পার্ক সার্কাস কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। রাজ্যের নতুন সরকারের প্রশাসনিক বিধিনিষেধ এবং বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং। অভিযোগ, বেআইনিভাবে রাস্তা অবরোধ করা হয়। তা সরাতে গেলে পুলিশের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা, কিছুই বাদ যায়নি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মী এবং সিআরপিএফ এর 2 জওয়ান আহত হন। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল ইসলাম। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে এই ধরপাকড়। আগের নিয়ম আছে।